তারপর সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। লম্বা সেলোয়ারের লম্বা হলো 35 ইঞ্চি, লম্বা 35 ইঞ্চি, 2.5 ইঞ্চি চওড়া ভাঙার জন্য। হাইয়ের মাপটা আপনাদেরকে বুঝাই, এখানে হাই আবার ভালোভাবে আপনাদেরকে বোঝাই। হাই হলো 28 ইঞ্চি। আমার যে কাটিং যে আপনার যে সূত্র আপনাদেরকে বলবো, অবশ্যই এইভাবে ফলো করবেন। আপনার হাই অ্যাকুরেট, আপনাদের হাই কাটা অ্যাকুরেট হবে, আপনাদের হাই কাটাও আমার মতন অ্যাকুরেট হবে। 14 ইঞ্চি, হাই হলো 28 ইঞ্চি, 28-এর অর্ধেক কত? 14। এভাবে একটা হিসাব করতে পারেন। আপনাদেরকে সহজ হিসাব, হাইয়ের হিসাবটা আমি বুঝাই। হাই কত? 28 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি মাইনাস করতে হবে, তাহলে কত? 26 ইঞ্চি। তাহলে আমাকে 26 ইঞ্চির অর্ধেক কত? 13 ইঞ্চি। এই 13 ইঞ্চিতে দাগ দিতে হবে। সহজ হিসাব, একদম সহজ। এই আজকে আপনাদেরকে আমি হাইয়ের একটা হিসাব শিখাবো। এই হিসাব অনুযায়ী আপনারা হাই কাটিং করবেন। অবশ্যই আপনার হাই অ্যাকুরেট ভাবে হবে। হাই কখনো নামানো বেশি হবে না, কমও হবে না, একদম অ্যাকুরেট হবে। তাহলে সহজে আপনাদেরকে বোঝাই। প্রথমে হাই যত আছে কত? আমার এখানে হাই আছে 28 ইঞ্চি, 28 থেকে 2 ইঞ্চি মাইনাস করতে হবে। যা হাই থাকবে এখান থেকে 2 ইঞ্চি মাইনাস করতে হবে টোটালে। তাহলে আমার হলো 28 ইঞ্চি হাই, এখানে আমি 2 ইঞ্চি মাইনাস করলে আমার আসে 26 ইঞ্চি। তাহলে 26-এর অর্ধেক কত? 13। তাহলে এই দাগ থেকে এখানে এই 13তে দাগ দিয়ে নিতে হবে। আমি 13তে দাগ দিয়ে নিয়েছি, আমি 2 ইঞ্চি হাই মাইনাস করে নিয়েছি। এখন সুন্দর করে এই দাগটা অবশ্যই সোজা হতে হবে। যদি সোজা না করতে পারেন তাহলে একটা পদ্ধতি আপনাদেরকে একটা টিপস আপনাদেরকে আমি দেখাই। এখান থেকে কত? 13 ইঞ্চি, এখান থেকেও এই 13 ইঞ্চি দিতে হবে। দেওয়ার পরে সুন্দর করে এভাবে একটা দাগ টেনে নিতে হবে। সুন্দর করে এখানে দাগটা টেনে নিতে হবে। এই শেপগুলো আসলে, এই সাইডে যে শেপগুলো আসলে গুরুত্বপূর্ণ। এই শেপের কারণে আসলে প্যান্টগুলো ফিটিং হয় সুন্দর। দেখেন আমি এই আপনার আজকে যে আপনি কাটিংকে দেখাবো, সে শেপ আমি কিভাবে দিব আপনারা সহজভাবে ফলো করুন। আমার স্কেল কিভাবে ধরবো এটাও আপনাদেরকে ফলো করতে হবে। আমি যা যা করব প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে সুন্দরভাবে আপনারাও এরকম শেপ দিতে পারবেন, সুন্দরভাবে শেপ দিয়ে কাটিংটা করে নিতে পারবেন।